আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা জি যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তো আজকের আমাদের ক্লাসটা হবে যে ইউটিউব মার্কেটিং এর সবচেয়ে হায়ার একটা ক্লাস। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে দেখবেন, কারণ আজকে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল কন্টেন্ট ফোকাস নিয়ে। আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে যাচ্ছি, বিভিন্ন প্রকার কাজ করতেছি, কিন্তু আমরা যেমন ভাইরাল হতে পারতেছি না বা কাজে অগ্রসর হতে পারতেছি না, এর মধ্যে পরিশ্রম করে যাচ্ছি, একসময় কিন্তু হতাশার গ্লানিতে আমরা পড়ে যাচ্ছি। আসলে আমাদের জানা দরকার এর ফিউচারটা কি। ইউটিউব মার্কেটিংয়ের ইন্টারন্যাশনাল কন্টেন্ট ফোকাস আজকের এই ক্লাসে আপনাদেরকে প্রথমে ইন্টারন্যাশনাল রেভিনিউ বাংলাদেশ সম্পর্কে একটি বিষয় দেখাই। মানে আপনারা যে কন্টেন্টগুলো করতেছেন, আমরা যে কন্টেন্টগুলো করতেছি, এই কন্টেন্টগুলো আসলে আমরা কিভাবে করতেছি এবং এই কন্টেন্টগুলোতে কেমন আমরা ইনকাম করতে পারবো। তো বিষয়টা হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে তেমন কোনো কিছু গেইন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের শুরুটা যদি জেনে শুনে করা হয় তাহলে অবশ্যই আমরা গেইন করতে পারবো, প্লাস আমাদের কন্টেন্টের কোয়ালিটি আসবে এবং লক্ষ্যস্থলে কিন্তু আমরা যেতে পারবো। তো দেখেন, এখানে আমি একটা অপশন দিয়েছি কি ইন্টারন্যাশনাল রেভিনিউ বাংলাদেশ। এখানে বাংলাদেশ বনাম আন্তর্জাতিক ভিউয়ার চার্ট এখানে দিয়েছি। দেখেন ভিউ সংখ্যা বাংলাদেশের আমরা যে কন্টেন্টগুলো করতেছি, আপনার এই কন্টেন্টগুলো দেখেন কোন ধরনের পাবলিক দেখতেছে। এটা কি আসলে ইন্টারন্যাশনাল দেখতেছে না এইটা আপনার বাংলাদেশের মধ্যে? তা আমাদের এই বিষয়টা নির্ধারণ করতে হবে। দেখেন বাংলাদেশে আপনার কন্টেন্ট যদি 1000 ভিউ হয় তাহলে বাংলাদেশে গড় আমাদের এই 1000 ভিউর মধ্যে কত টাকা ইনকাম আসবে দেখেন। এখানে 30 সেন্ট থেকে আপনি এক ডলারের মধ্যে, 30 সেন্ট থেকে $1 মধ্যে এখানে বাংলাদেশ, এখানে গড়, এখানে একটা আয় আমরা করতে পারি। কত ভিউর মধ্যে? 1000 ভিউর মধ্যে। আর এই একই কন্টেন্ট যদি আমাদের ইন্টারন্যাশনাল হয়, যেমন ইউএস, ইউকে, তাহলে বইয়ের বিষয়ে দেখেন এর মান কত। এর মান আমরা পাচ্ছি $3 থেকে $8 মিনিমাম। বাংলাদেশে যে কন্টেন্ট আমাদের ভিউ হয়ে আমরা পাচ্ছি কত? 30 সেন্ট অথবা ধরি $1, কিন্তু আন্তর্জাতিক মানে আমাদের এটা চলে যাচ্ছে কত? এখানে $3 থেকে $8, এটা হলো মিনিমাম। যদি 10,000 ভিউ হয় আপনার কন্টেন্টে, তাহলে ওই কন্টেন্ট থেকে আমাদের আয় কত আসবে? বাংলাদেশি আয় আমাদের আসবে $3 থেকে $10 আমাদের বাংলাদেশি আয় আসবে। আর যদি এটা আন্তর্জাতিক ভিউ হয় তাহলে কত দেখেন, রেভিনিউটা আমরা দেখতে পাচ্ছি $30 থেকে $80 আসতেছে। একই ভিউয়ে একই ইনকাম, কিন্তু দেশ অনুপাতে পার্থক্য। তো দেখেন আবার এটা যদি 1 লক্ষ ভিউ হয়, 1 লক্ষ ভিউ হলে বাংলাদেশ থেকে এই কন্টেন্ট থেকে আমরা ইনকাম করতেছি $30 থেকে $100। আর এইটা যদি আন্তর্জাতিকভাবে যদি ভিউ হয়, ইন্টারন্যাশনালি এই কন্টেন্টটা ভিউ হইলে পরে আমরা পাচ্ছি $300 থেকে $800। তো দেখেন সেম একই কন্টেন্ট থেকে আমাদের যে কেমন একটা যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে কন্টেন্টগুলো করতেছি বা চেষ্টা করতেছি, আমাদের কন্টেন্টটা যেটা কি ইন্টারন্যাশনালি কন্টেন্ট না আমাদের দেশের জন্য কন্টেন্ট। তো আমাদের দেশীয় কন্টেন্ট আর ইন্টারন্যাশনাল কন্টেন্ট আমরা কিভাবে বুঝতে পারবো, কিভাবে কি করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার। এবং আপনারা দীর্ঘ সময় যেই কাজগুলো করতেছেন বা কাজগুলো করে আসছেন এবং প্রত্যেকেই কন্টেন্ট তৈরি করতে জানেন। এখন এই কন্টেন্টের মধ্যে এই কন্টেন্টের কোয়ালিটি কি? এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ আমার তো ক্যামেরা ভালো নয়, বা আমার এই ক্যামেরাতে তো এরকম হবে না, বা এইরকম জিনিস লাগবে, ইনস্ট্রুমেন্টে এগুলো লাগবে। তা আসলে আপনার হাতে থাকা যেই ফোনটি আছে, এই স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন। কন্টেন্টের কোয়ালিটি আপনার কিভাবে আসবে? আগে আমাদের এই বিষয়টা জানতে হবে যে আসলে কোয়ালিটি কি। কোয়ালিটিটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরে আমাদের কিন্তু কন্টেন্ট একটা সুন্দর তৈরি হবে। তাহলে এখানে আমাদের কন্টেন্ট সম্পর্কে আগে জানতে হবে, আপনি কোন ধরনের কন্টেন্ট করতেছেন আর কোন ধরনের কন্টেন্ট পাবলিকের কাছে এটা যাবে। আপনার যেই কন্টেন্টটা করলেন, কন্টেন্টের কোনো কোয়ালিটি নেই,
কিন্তু কন্টেন্টের ভিউ অনেক আছে। তাহলে কেন এটা ভিউ আছে? কারণ মূল বিষয়টা সেখানে হলো ফোকাসিং হচ্ছে, এর জন্য। তো দেখেন এখানে আমাদের যে বিষয়টা করতে হবে, এখানে রিসার্চ ফর কন্টেন্ট ফোকাস, আমাদের গবেষণা করতে হবে এই কন্টেন্টটি কোন বিষয়ের উপর আমরা ফোকাস করব। আমাদের এখন হলো এই বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবে আমরা সেই বিষয়গুলো দেখব কোনগুলোর আন্তর্জাতিকভাবে কেমন ভিউ। আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেন যে এখানে আমরা প্রথমে যে আলোচনাটা করলাম ইন্টারন্যাশনাল রেভিনিউ সম্পর্কে, এখানে বুঝতে বা কারো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেননি। এখানে কি কারো বুঝতে বা কোনো প্রশ্ন আছে কি? কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, কন্টেন্টের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এখানে স্যার এখানে হলো একটা লং ভিডিও একটা শর্ট ভিডিও, মানে দুটার ক্ষেত্রে নাকি মানে ভিন্ন? এখানে লং বা শর্ট ভিডিওর এখানে বলতে এখানে বিষয়টা বুঝাইনি। এখানে দেখেন আপনার টোটাল ভিউ এর উপর এখানে আসছে, এই রেভিনিউটা দিয়েছে আপনার ভিউ এর উপর। হ্যাঁ, আপনার লং হতে পারে, আপনার শর্টও হতে পারে। তো দেখেন এই ভিডিওর মধ্যে যদি আপনি যে কন্টেন্টটা করতেছেন, বাংলাদেশি রেভিনিউ কত আসতেছে 1000 ভিউয়ে 30 সেন্ট, আর আন্তর্জাতিকভাবে এটা কত পাচ্ছি আমরা? 1000 ভিউয়ে পাচ্ছি আমরা এখানে 3 সেন্ট। কোথায়? এটা ইউএস বা ইউকে এই দেশগুলোতে কন্টেন্টগুলোতে যখন আমার ভিউ হচ্ছে তখন এগুলো পাচ্ছি। তাহলে আপনি আমি যে কন্টেন্টটা করতেছি এই কন্টেন্টটা কোন ধরনের কন্টেন্ট, আগে এই বিষয়টা আমাদের জানতে হবে। আমরা যে কন্টেন্টের পিছনে দৌড়াচ্ছি, কন্টেন্ট করে আমরা কন্টেন্টের পিছনে দৌড়াচ্ছি, আসলে কন্টেন্টের যে বিষয়বস্তুটা কি, মানে এক কথায় বলতে আমরা যেটা সাধারণত জানি নিশ, মানে বিষয়, নিশটা কি আমরা এটা জানি না। তাই এবং এই নিশের যে ফিউচারটা কি আমরা এই বিষয়টা গবেষণা করি না, তাহলে আমাদের কিভাবে কন্টেন্টটা কোয়ালিটি সম্পন্ন হবে? তো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট করার জন্য আমাদের নিচের কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন রিসার্চ ফর কন্টেন্ট ফোকাস এখানে দিয়েছি, এখানে আমি কিছু রিসার্চ করেছি, রিসার্চ করার পরে আপনাদের জন্য নিয়ে এসেছি। এগুলো হলো নিশ এবং এগুলো এই বিষয়গুলো, যেমন 1 নম্বর দিয়েছি এখানে আউটডোর ফার্মিং। আউটডোর ফার্মিংটা কি? দেখেন এই যে আউটডোর ফার্মিং এখানে কন্টেন্ট দেখেন 8 মাস আগে। এটা কি লং কন্টেন্ট না শর্ট কন্টেন্ট, কোনটা কে বলবেন? লং। এখানে কোয়ালিটি তো শর্ট কন্টেন্টই, লং কোথায় হলো? শর্ট, এটা দেখলে বোঝা যায়, ওটা তো কোয়ালিটি দেখলে বোঝা যায় উপরে। এখানে এটা হলো শর্ট কন্টেন্ট, শর্ট লেখা আছে নিচে, দেখেন এখানে শর্ট লেখা আছে। জি, এটা হলো শর্ট কন্টেন্ট। ঠিক আছে, একটা কন্টেন্ট দেখেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো যে কাজটা কিভাবে করবেন? কন্টেন্টটা দেখেও কিন্তু বুঝতে হবে যে আসলে এটা শর্ট কন্টেন্ট না লং কন্টেন্ট। আমরা এর ফোকাসিংটা এখন টাইমিংটা দেখি। সময় কত? 8 মাস। সময় কত? 8 মাস। 8 মাসে কতগুলো ভিউ হয়েছে? 8 মাস কতগুলো ভিউ হয়েছে 8 মাসে? 5 মিলিয়ন। 5 মিলিয়ন। 8 মাসে, মাত্র 8 মাসে 5 মিলিয়ন। তার মানে এই কন্টেন্ট থেকে তার কতগুলো ইনকাম হয়েছে? অনেক ইনকাম। দেখেন যদি আমরা এখন রেভিনিউতে যদি দেখি যে এটা হলো ইন্টারন্যাশনাল ভিউ হয়ে গেছে। এটা আমরা যদি এই রেভিনিউটা দেখি তো মিনিমাম তার হলো $1000 কিন্তু তার আর্নিং হয়েছে একটা কন্টেন্ট থেকে। $1000 বাংলাদেশি সমান সমান কত? মিনিমাম 1 লক্ষ টাকা একটা কন্টেন্ট থেকে তার আসছে। তার মানে বুঝতে হবে যে আউটডোর ফার্মিং মানে কি, মানে বাইরের কোনো দৃশ্য। এখানে কন্টেন্টটা দেখেন খুব শর্টলি বাইরের কিছু দৃশ্য এখানে দেখাচ্ছে, আপনি গাছ বা কোনো কিছু আপনি যে
যে গাছের নিড়ানি করতেছেন বা গাছ পরিষ্কার করতেছেন বা যে কোনো একটা ফল হতে পারে। আউটডোর ফার্মিংটা কি, আমরা আরো কিছু কন্টেন্ট দেখি। এই যে দেখেন সুপার ফ্রেশ আউটডোর গ্রো, এটা এটা একটা। তো দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু শর্ট কন্টেন্ট। শর্ট কন্টেন্টে দেখেন এই যে এটাতে দেখেন 31 মিলিয়ন 2 বছরে এখানে ভিউ হয়েছে। তার মানে এই কন্টেন্ট থেকে তার কোয়ালিটি, এখানে তার ইনকামটা কত আসছে। আর এখানে দেখেন কন্টেন্টের কোয়ালিটি দেখেন, আমরা উপরেরটাতে দেখি এটা কি তেমন কোয়ালিটি আছে, বোঝা যাচ্ছে ঘোলা, কিন্তু কিন্তু কোয়ালিটি নেই। তবুও এটাতে ভিউ কিন্তু অনেক চলে আসছে। তো বিষয়টা হলো আউটডোর মানে বাইরের দৃশ্য। এই কাজটা এখানে দুই পদ্ধতিতে করতে পারেন। কেউ যদি মনে করেন যে ফেস দিয়ে করবেন তাহলে ফেস দিয়েও করতে পারেন, কেউ যদি মনে করেন যে ফেসলেস ভাবে করবেন ফেসলেসও এখানে করা যায়। আপনি এটা শর্ট অথবা লং করতে পারেন। আউটডোর ফার্মিং এর মধ্যে শুধু ওইটাই নয়, আরো কিছু আছে। দেখেন এগুলো হলো, এটা একটা চায়না ভিডিও, এটা কিন্তু একটা লং কন্টেন্ট। 1 বছরে এখানে 11 মিলিয়ন ভিউ হয়ে গেছে। একটা শর্ট কন্টেন্টের ভিউ আর একটা লং কন্টেন্টের ভিউ কিন্তু অনেক তফাৎ, এটা মনে রাখতে হবে। শর্ট কন্টেন্টে যদি আপনার একটা ভিউ আসে, একটা ভিউয়ে আপনি যতটুকু টাইমিং দিয়েছেন ওর মধ্যে একটা অ্যাড চলবে। আর যদি লং কন্টেন্ট যদি হয় তাহলে একটা ভিউ, মানে একটা বিষয় হলো যে একটা লোক ভিতরে ঢুকে যেন বাইরে হতে না পারে। এবং ওয়াচ টাইমের ক্ষেত্রে আপনার এই লং ভিডিওটাতে অ্যাড আসবে অনেক বড়, আপনার আর্নিংটা আসবে অনেক বড়, এবং কয়েকটা অ্যাড এখানে চলবে। যদি 3টে অ্যাড চলে তাহলে পরে এখানে আপনার যে দেখেন যে যদি $3 হয় আপনার শর্ট কন্টেন্টে $3 একবারই পাচ্ছেন, আর একটা কন্টেন্ট এখানে পাচ্ছেন 3 × 9 $। তো এইরকম আপনার অ্যাডের মধ্যে পার্থক্য আছে। তো সেক্ষেত্রে এগুলো হলো আউটডোর ফার্মিং। আপনার বাইরের যে কোনো কাজ আপনি শুরুটা দেখেন, আপনাদেরকে অতিরিক্ত কন্টেন্ট দেখতে হবে। এই কন্টেন্টগুলো বাসার মধ্যে বা বাসার ছাদের মধ্যে আপনারা করতে পারেন। ছাদ বাগান করলেন, সেখানে সেই বিষয়টা আপনি শুরু থেকে, মানে মেন বিষয়টা হলো যে আপনাকে দেখতে হবে যে বেশি বেশি করে যে কোনো ভিডিওগুলো দেখতে হবে। এই জন্যে কারণ আপনি যে ভিডিওটা করার আগে, ওই ভিডিওর আগে বিভিন্ন প্রকার যে সার্চ দিয়ে বা রিসার্চ করে আপনি দেখবেন যে আসলে ক্যামেরাটা কিভাবে ধরেছে, শুরুটা কিভাবে করেছে, এবং এগুলো প্রতিটা আপনার ফোন দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিও করলেন, হালকা একটু এডিট করলেন, এডিট করে আপনি এটা যদি মনে করেন যে সাউন্ড দেবেন না, সাউন্ড না দিয়েও কিন্তু দিতে পারেন। দেখি এই কন্টেন্টে কোনো সাউন্ড আছে কিনা। এখানে কিন্তু শুধু সাউন্ড এখানে ব্যবহার করেছে, অন্য কোনো কিছুই নয়। আবার শর্ট কন্টেন্টগুলোতে দেখি, এগুলাতে এর কয় সেকেন্ডের এটা কন্টেন্ট, মাত্র হলো 8 সেকেন্ডের এটা কন্টেন্ট। তাহলে 8 সেকেন্ডের কন্টেন্ট। তো সেম আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আউটডোর ফার্মিং কন্টেন্ট কি, এবং এই কন্টেন্টগুলো ইন্টারন্যাশনালি ভাবে সবচেয়ে বেশি এগুলো রিচ হয় এবং এগুলো দেখে। সেক্ষেত্রে এই ধরনের যদি আপনারা কন্টেন্ট যদি মেক করতে পারেন তাহলে এই কন্টেন্টগুলো অবশ্যই গ্লোবালি আপনার ভাইরাল হবে, এবং এগুলোতে রেভিনিউ বেশি আসবে, আর্নিং বেশি আসবে। কন্টেন্ট আপনার যেমনই হোক আপনার চ্যানেল কিন্তু ঝড়ের গতিতে দৌড়াবে। এখন আমরা দেখি গার্ডেনিং বা প্লান্ট, ওই ধরনের ভিডিও করা যাবে। আমাদের ওই জায়গায় অনেক সবজির বাগান আছে। আপনি যে কোনো, মানে এটা হলো বাইরের দৃশ্য, আপনার সবজি বাগান হতে পারে বা যে কোনো বাগান বা যে কোনো ফল বাইরের, আপনি যে গাছের বা ফুলের উপর যে কাজগুলো করতেছেন বা ফলের আপনার, মানে এক কথা হলো গাছের পরিচর্যার যে কন্টেন্টগুলো করতেছেন, এই কন্টেন্টগুলোই কিন্তু আপনার সবচেয়ে বেশি এখানে ভাইরাল হয়, এবং এটাকে বলা হয় আউটডোর ফার্মিং। মানে বাইরের খামারের আপনার যে কন্টেন্টটা তৈরি করতেছেন এইটাই। এবং কন্টেন্ট দেখেন শুরুটা কিভাবে করতেছে, আপনাকে এটা দেখতে হবে। আপনাকে প্রথমে দেখা গেল যে আপনি যে স্থানটাতে গেলেন, যাওয়ার আগে ওই স্থানটা আগে ভিডিওটা করে নিলেন। এরপর আপনি কিভাবে যাচ্ছেন, ওখানে কি করতেছেন, প্রতিটাই আপনি ভিডিও করে নিলেন।
জাস্ট এর জন্য আপনি কি করতে হবে, এখানে আপনার যে ক্যামেরা একটা স্ট্যান্ড ব্যবহার করতে হবে। ক্যামেরা যদি স্ট্যান্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো ক্যামেরা কাঁপাকাঁপি বা কোনো কিছু হবে না, আপনি এককভাবেই করতে পারবেন। এবং এগুলো পরবর্তীতে হালকা একটু এডিট করলে কিন্তু হয়ে যাবে। ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার করে সব কিছু করতে হবে। তো দেখেন এটাকে বলে আউটডোর ফার্মিং, আপনি এটাও করতে পারবেন। এখন আমরা 2 নাম্বার যদি দেখি, এটা তো সকলে বুঝতেছেন, এখানে গার্ডেন প্ল্যান্ট গ্রোয়িং। এখানে দেখেন আপনি সবজি বাগান করেছেন, এটাতে দেখেন 3 বছরে ভিউ হয়েছে এটার আপনার 1.9 মিলিয়ন, মানে এটাকে ধীরে ধীরে ভিউ হতে আছে, রেভিনিউ যোগ হতে আছে, এগুলো চলমান সবসময়। এগুলো কন্টেন্টের এখানে স্থায়িত্ব আছে, এগুলো কন্টেন্টই কিন্তু অনেক ধরনের অনেক ভাইরাল হয়। এই যে এখানে একটা ছোট্ট একটা কন্টেন্ট দেখেন, এই যে কন্টেন্টটা দেখেন, সে শুরুটা কিভাবে করেছে। আপনি চাইলে দীর্ঘ সময় নিয়েও করতে পারেন বা শর্ট কন্টেন্ট, যেমন এই যে এটা 10 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে, এটা শর্ট কন্টেন্টের। I cut my seeds before I plant them. Look at how tough this seed is. If I try to plant this, it could take weeks to come up. So to speed it up, you just make a tiny little... দেখেন এই যে এখানে এখানে আর একটি বিষয়, সেটা হলো এই ইন্টারন্যাশনাল কন্টেন্টের ক্ষেত্রে যদি আপনি ইংলিশ মোটামুটি ভালো জানেন বা ইংলিশ আপনি রিডিং করতে পারেন, আপনি লেখাগুলো নিয়ে ভয়েসগুলো ওইভাবে দিতে পারেন, আপনি ইংলিশে এক্সপ্লেইন করতেছেন, এক কথা হলো ইংলিশে এক্সপ্লেইন করে ভয়েসটা দিচ্ছেন। আর যদি ইংলিশ না পারেন কোনো সমস্যা নেই, আপনি সাউন্ড দিলেন। এর আগে আমরা দেখলাম কি মিউজিক দেখলাম, আপনি মিউজিক ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কন্টেন্টটা কিসের উপর সেই বিষয়টা বুঝতে হবে, কি দেখাচ্ছে। little cut right here, and the water can come in. And these little seedlings are ready in 3 days, which is why I cut my seeds before I plant them. Look at how tough this seed is. If I try to plant this, it could take weeks to come up. So to speed it up, you just make a tiny little cut right here, and the water can come in. And these little seedlings are ready in 3 days, which is why I cut my seeds before I plant them. Look at how tough. সেম এইরকম এগুলো হলো গার্ডেনিং প্ল্যানিং। আপনার গার্ডেনিং যদি কোনো প্ল্যান থাকে তাহলে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি এই কন্টেন্টগুলো করতে পারেন। এগুলো আন্তর্জাতিকভাবে অনেক এগুলো যে ডিমান্ড আছে। দেখেন এখানে শর্ট কন্টেন্টগুলোতে মিলিয়নের নিচে খুব কমই কন্টেন্ট আছে। দেখেন আমরা যদি দেখি এই শর্ট কন্টেন্টগুলোর মধ্যে মিলিয়নের নিচে কিন্তু খুব কম ভিউ আছে। এই ধরনের আপনার হলো যে গার্ডেনিং প্ল্যানিং গ্রোয়িং, এই যে কন্টেন্টগুলো আছে গার্ডেন প্ল্যান, এই কন্টেন্টগুলো আপনারা শর্টলি আপনি করতে পারেন। আউটডোর কুকিং আমরা 3 নম্বরে যদি দেখি, দেখেন 3 নম্বর নিয়ে আমরা দেখলাম আউটডোর কুকিং। আউটডোর কুকিং কি, যেমন আপনি একটা পিকনিকের আয়োজন করেছেন, যে এই পিকনিকের আয়োজনে দেখেন এখানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাকে করে নিতে হবে। এখানে দেখেন শর্ট কন্টেন্টগুলোতে দেখেন মিলিয়নের নিচে কিন্তু খুব কমই আছে। এখানে 25 মিলিয়ন ফেসও দেখাতে পারেন এবং ফেস ছাড়াও এই কন্টেন্টগুলো কিন্তু আপনারা করতে পারেন। এখন এগুলোর আমরা দেখেন 9 মাসে এটার ভিউ কত হয়েছে। দেখেন মাত্র 9 মাসের মধ্যে এই কন্টেন্ট কত হচ্ছে, এখানে দেখেন 10.8 মিলিয়ন। তো এইরকম শর্ট কন্টেন্টে যদি আপনারা কাজ করেন, আপনি ফেস ছাড়াও মানে আপনি যেই বিষয়টা আপনি শুরু করতেছেন বা তৈরি করবেন বা যে কোনো একটা খাবার আয়োজন করতেছেন, এই খাবারটা শুরুটা এবং শেষটা দুটাই যেন সুন্দরভাবে যেন উপস্থাপন করা হয়, শর্ট কন্টেন্ট হোক আর লং কন্টেন্ট হোক। লং কন্টেন্টের ক্ষেত্রে আপনি এক্সপ্লেন করতেছেন, অথবা দেখা গেল যে এক্সপ্লেন আপনি ছাড়া আপনি এখানে সাউন্ডও ব্যবহার করতে পারবেন। এবং আপনার ক্যামেরা আপনাকে বেশি করে দেখতে হবে, এই জন্যে ক্যামেরার ফোকাসটা কীভাবে করতেছি এই বিষয়টাকে আপনি লক্ষ্য রাখতে হবে। আপনি ক্যামেরার ফোকাসটা আপনার এটা হলো সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং ক্যামেরার ফোকাসিংটা কোন দিক থেকে আসতেছে এবং এই অনুপাতে আপনি কিন্তু কাজগুলো করতে হবে। আর যখন আপনি এইভাবে কাজগুলো করবেন, আপনার যেমন ধরনেরই ক্যামেরা হোক কোনো সমস্যা নাই, আপনার কন্টেন্ট কিন্তু অবশ্যই ভাইরাল হবে এবং এটা ইন্টারন্যাশনালভাবে এই কন্টেন্টগুলো হলো ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনালভাবে আপনি রেভিনিউ পাবেন। তো
তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কন্টেন্টের যে আপনি পিকনিক বা কোনো কিছু করলেন, এটাকে বলা হয় আউটডোর কুকিং, মানে বাইরে রান্না বান্না। যে কোনো একটা দৃশ্যপট বা স্থানে আপনি গেলেন, সেখানে আপনি পিকনিকের মতো আয়োজন করতেছিলেন না। তো এইভাবে এগুলোকে বলা হয় আউটডোর কুকিং। এই ধরনের কন্টেন্টগুলো আপনারা করতে পারবেন। এই কন্টেন্টগুলোর জন্য আপনাকে বেশি করে রিসার্চ করতে হবে, আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কোন চ্যানেলটাতে আপনি অবশ্যই হতে চাচ্ছেন। কারণ 4 নম্বরে আমরা দেখি শর্ট গেমিং ক্লিপ এখানে আছে। আপনারা গেম সম্পর্কে তো অবশ্যই জানেন, এখানে বেশি বলার কোনো কিছু নেই। আর গেমের মধ্যে হালকা একটু ইন্টারন্যাশনালি এখানে কিছু বিষয় আছে। দেখেন, আপনাকে রিসার্চ করতে হবে। এই যে একটা গেমে দেখেন এখানে যে 30 মিলিয়ন ভিউ, এখানে 39 মিলিয়ন ভিউ, এখানে দেখেন 5.6 মিলিয়ন ভিউ। এখানে এই গেমের যেগুলো আছে একটা কন্টেন্টও কিন্তু মিলিয়নের নিচে নাই। এগুলো হলো ইন্টারন্যাশনালি। এগুলো সাউন্ডগুলো কোথায় পাবেন, সাউন্ডগুলো কিভাবে আসবে এটা হলো ফ্রি ফায়ার গেমের। তো এরকম আরও যেগুলো আছে, মানে ফুল 3D যেগুলো আছে, এই কন্টেন্টগুলো আপনাকে দেখতে হবে। এগুলো তারা কিভাবে করতেছে, আপনার এই কন্টেন্টগুলো ওইভাবে তৈরি করে আপনার কিন্তু কাজ করতে হবে। আপনি যদি এই কন্টেন্টগুলো যদি মেক করেন, এগুলোরও একটা ভালো একটা রেভিনিউ আছে। দেখেন এখানে 2 মাসে এই কন্টেন্টটা দেখেন, মাত্র 6 সেকেন্ডের একটা কন্টেন্ট। 6 সেকেন্ডের কন্টেন্টটাতে দেখেন 201 মিলিয়ন ভিউ। বাবারে বাবা, মাত্র 2 মাসের মধ্যে 201 মিলিয়ন ভিউ মানে কি? তার মানে সে কত টাকা এই কন্টেন্ট থেকে ইনকাম করেছে, একবার কি চিন্তা করে দেখেছেন? মাত্র একটা শর্ট কন্টেন্টের মধ্যে সে কত টাকা ইনকাম করেছে এখানে। এই জন্যে আপনারা চাইলে এই ধরনের কন্টেন্টগুলো আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। একটা হলো ফিশিংটা আমরা দেখি। দেখেন, এগুলো মাছ ধরার ভিডিও এবং এর মধ্যে কিছু বিষয় আছে। তো ফিশিংয়ে দেখেন, ফিশিংয়ে শর্ট কন্টেন্ট বা লং কন্টেন্ট এখানে আছে। এখানে আর একটা বিষয় হলো যে কোন কন্টেন্টগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়। এগুলো আমাদের কিন্তু দেশীয় কন্টেন্ট, কিন্তু এগুলো হলো ইন্টারন্যাশনালি। তো এখানে এই যে কন্টেন্টটা দেখেন মাছ ধরার একটা কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে কেউ যদি ঢোকে শেষ না করে কিন্তু বাইরে যেতে পারবে না। এটা কি কন্টেন্টটা আপনাদেরকে দেখে ভালো লাগতেছে কিনা? কন্টেন্টটা কিন্তু অনেক চমৎকার। তো এই ধরনের এরপরে কি হতে পারে। হ্যাঁ, দেখেন এখানে 11 মিলিয়ন ভিউ হয়ে গেছে 2 সপ্তাহের কন্টেন্ট। 2 সপ্তাহের মধ্যে 11 মিলিয়ন এখানে হয়ে গেছে। অনেক আর্নি, চিন্তা করেছেন মাত্র 2 সপ্তাহের মধ্যে। তার মানে এই একটা কন্টেন্টে কত টাকা তাহলে পরে তার ইনকাম। আর এখানে দেখেন আপনারা এই ধরনের কন্টেন্টও করতে পারেন। এই যে কন্টেন্টগুলো আছে, যে এই যে দেখেন যে সে পুকুরে নেমেছে, পুকুরে মাছকে খাবার দিচ্ছে, অথবা এই যে এই ধরনের একটা কোয়ালিটি আছে, অথবা আমরা আরো কিছু দেখি। এই যে দেখেন এই কন্টেন্টগুলো। Look, there's only one trick to catching this fish. If you're thinking you can catch it with a simple rope trap, ভয়েস দিতে পারেন অথবা আপনি সাউন্ডও দিতে পারেন। একটা মাছ দিলেন, মাছ দিয়ে ডাইরেক্ট এভাবে ধরলেন, তা কিন্তু নয়। you're wrong, because this fish is so sensitive and slippery that it's almost impossible to catch by hand. That's why this guy came up with a brilliant idea to catch it. He kept shining a light in its eyes, confusing the fish, and এই ভিডিওগুলো কিন্তু অনেক ভিউল এবং এগুলো ইন্টারন্যাশনাল। দেখেন এখানে ফিশিং এর যেই কটা এখানে আমরা শর্ট দেখতেছি, এর মধ্যে একটাও কিন্তু আপনার মিলিয়নের নিচে কিন্তু নাই। এই যে এটা আমাদের দেশীয় একটা কন্টেন্ট। তো দেখেন এখানেও যে আমাদের কিন্তু
যে মিলিয়নের নিচে কোনো কন্টেন্ট নেই। তো ফিশিং এর কন্টেন্ট যদি আপনি মনে করেন যে ফিশিং কন্টেন্ট তৈরি করবেন, বা এই যে দেখেন এখানে একটা বিষয়, এই যে এখানে ফিশিং কন্টেন্টটা দেখেন কিভাবে তৈরি করেছে। আপনি চাইলে এই যে দেখেন মাছ কি জীবিত না মৃত, দেখেন নিজেরাই বুঝতে পারতেছেন। তো কিভাবে এই কন্টেন্টটা আপনাকে জাস্ট যে এখানে মাছটা যেন দেখা যায়, এর শেষ ফিনিশিংটা কি হতে পারে, আপনাকে ওইভাবেই কিন্তু কাজগুলো করতে হবে। দেখেন আপনাকে শুধু যে আগে জানতে হবে, যে আগে চিন্তা ভাবনা করে নিতে হবে এবং এইভাবে কাজগুলো করতে হবে। জাস্ট এর মূল ফোকাসটা কি, যে যখন এর মূল ফোকাসটা থাকবে, দেন 1 মাসের মধ্যে এখানে 6.9 মিলিয়ন এখানে এই একটা কন্টেন্টের মধ্যে এখানে চলে আসছে। তা আপনি চাইলে এরকম ফিশিং কন্টেন্টগুলো দেখে আপনি ফিশিং কন্টেন্ট তৈরি করতে পারেন। যেমন এই যে এটা একটা সুন্দর একটা কন্টেন্ট, দেখেন মাছ ধরা একটা কন্টেন্ট, এখানে 2 সপ্তাহের মধ্যে এটা 25 মিলিয়ন এখানে ভিউ হয়ে গেছে। দেখেন এই যে কন্টেন্টগুলো আছে, আপনাকে এই ধরনের কন্টেন্টকে নিশ আগে বেছে নিতে হবে। নিশ বেছে নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে, মানে নিশ মানে হলো বিষয়বস্তু। স্টপ মোশন কি, এখন স্টপ মোশন দেখি। স্টপ মোশন বলতে আপনি যে কোনো কার্টুনের যে ছবিগুলো আছে, কার্টুন এক কথা হলো, এই কার্টুনগুলো আপনার রেখে, যেমন এই যে এগুলো হলো কার্টুন একটা বাইর করে, এই যে এটা দেখেন একটা স্টপ মোশন, এই যে এটা দেখি, Grammarly helps me get the best grades possible while depleting the least amount of hours of my week. সেটা আপনি যে এই দেখেন এখানে খেলনা জাতীয় যে বিষয়টা আছে, এটা হলো এটাকে বলা হয় স্টপ মোশন। এগুলো বাচ্চারা অনেক অনেক বেশি দেখে। আপনি এই খেলনার এই বিষয়গুলো নেই, এখানে এখন যে কত টাকার ইনস্ট্রুমেন্টটা এখানে লেগেছে দেখেন, কোনো কিছু এখানে তেমন নয়, জাস্ট। এছাড়াও দেখেন আরো অনেক ধরনের কন্টেন্ট আছে, দেখি যেমন এই যে এই ধরনের খেলনাগুলো আছে, অথবা আমরা সাধারণত ছোটবেলায় দেখেছি, আমরা যেহেতু বাঙালি, আমরা পুতুল খেলা বা এগুলো দেখেছি। এই যেমন এটা একটা পুতুল, সেম এই পুতুল দেখে পুতুল এখানে এক্সপ্লেন করতেছি, সেগুলো এটা আপনার স্টপ মোশন। এই ধরনেরও আপনারা যে কোনো পুতুল, এই পুতুলটাতে কীভাবে খেলতেছেন এই বিষয়গুলো আরও অনেক পাওয়া যায়। এটা একটা স্টপ মোশন। এরকম খেলনাগুলো নিয়ে মিনিচার কি দেখেন, মিনিচার আপনারা দেখেছেন। মিনিচার বিষয়টা হলো যে যেই খেলনা আমরা ছোটবেলায় খেলেছি, পুতুল খেলা বা ঘর বানিয়ে যেভাবে খেলানো হয়, সেম যে এই কন্টেন্টগুলো কিন্তু ভালো একটা রেভিনিউ আছে। এগুলো হলো ইন্টারন্যাশনালি কন্টেন্ট। এই কন্টেন্টগুলো যেমন এই যে এখানে খেলনার সবগুলো সে সাজে, এখানে দেখেন সুন্দর করে সে এখানে শুধু সাউন্ড দিয়ে, এখানে ফেসলেস সাউন্ড। আপনি এইভাবে খেলনার প্রত্যেকের একটা ইনস্ট্রুমেন্ট এখানে এখানে আপনাকে যে সেটা হলো এবং ক্যামেরাটা কীভাবে এখানে ব্যবহার করতে আপনার লো কোয়ালিটির ক্যামেরা হয়, সেগুলো কোনো সমস্যা নাই। এখানে কিন্তু ক্যামেরাটা ধরেছে এবং ক্যামেরা কীভাবে কন্টেন্টগুলো দেখতে হবে, আপনি কাজ করবেন। এখন বিষয় কিন্তু দেখে আমাদের খেলনা বা খেলাধুলার যে বিষয়টা আছে, ছোটবেলা আমাদের খেলাধুলা খেলেছি, এই খেলাধুলার অনেক রেভিনিউ আছে এখানে। 1 বছরে 24 মিলিয়ন, এটা লং আছে, 1 বছরে 24 মিলিয়ন
ঘরে বসে আপনারা করতে পারেন। সোশ্যাল এক্সপার্টমেন্ট, এটা দেখি। যেমন দেখেন, মানে সোশ্যাল মানে তো বুঝতেছেন সামাজিক কাজ বা সামাজিক ইমোশন নিয়ে। এই যে এটা সুন্দর দেখেন, পিছনে গিয়ে একটা ছেলে একটা বৃদ্ধের পিছনে গিয়ে একটা খাবারের দৃশ্য এখানে দেখা যাচ্ছে। এগুলো হলো ইমোশন ভিডিও। এই যে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যে ইমোশনাল যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো এগুলোকে বলা হয় সোশ্যাল এক্সপেরিমেন্ট। আপনার সোশ্যাল এক্সপেরিমেন্ট, এখানে আপনি যে বিষয়গুলো সুন্দর একটি মূল বিষয়টাকে ফুটে উঠাচ্ছেন বা কাউকে হেল্প করতেছেন, টোটাল এই বিষয়গুলো দেখেন। সেম এই কন্টেন্টগুলো যদি করতে চান, এগুলোকেও বলা হয় ইন্টারন্যাশনাল কন্টেন্ট। এখন আমরা আরেকটা দেখতে পারি 9 নাম্বার, কোয়ালিটি ডাই। কোয়ালিটিটাই কি? কোয়ালিটি ডায়ের মধ্যে এখানেও দেখেন একটা শর্ট কন্টেন্ট, এখানে তার 9 মাসের ভিউ 4.5 মিলিয়ন। মানে এখানে মেন বিষয়টা হলো যে আমরা সাধারণত যে অনেক কিছু বিষয় নিয়ে এক্সপ্লেন করি বা যে কোনো আর্ট বা যে কোনো একটা দৃশ্য ধারণ করি, এগুলোকে বলা হয় যে কোয়ালিটি ডাই। এগুলো আপনার ফোকাসিংটা হলো সবচেয়ে বড় মেন। এখানে যে কোনো কিছু বিষয় আপনার এখানে হতে পারে। আপনার যে কন্টেন্টের কোয়ালিটি, যেমন এটা একটা ডগের যদি আমরা দেখি, মূল বিষয়টা এখানে কিন্তু তুলে ধরেছে। এগুলো হলো শর্ট কন্টেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি। আপনি চাইলে এই কন্টেন্টগুলো, মানে মেন বিষয়টা হলো যে যেমন এইটা একটা সে নতুন কিনে নিয়ে আসছে, কাগজের মধ্যে খুললো, কাগজের মধ্যে থেকে খুলে সে জিনিসটা বাইর করলো। హాయ్ అండి, ఈ చిన్న బౌల్స్ నేను మీషో నుంచి ఆర్డర్ చేశాను. చిన్న చిన్నగా చాలా బాగున్నాయి కదా, క్వాలిటీ కూడా చాలా బాగున్నాయండి. మనకి ఇవి దేవుడి దగ్గర ప్రసాదాలు పెట్టుకోవడానికి అండ్ కుంకుమ, పసుపు, అక్షింతలు అలా వేసుకోవడానికి బాగుంటాయని చెప్పేసి ఆర్డర్. কন্টেন্ট হয়ে গেল। এই কন্টেন্টটা দেখেন। హాయ్ అండి, ఈ చిన్న బౌల్స్ నేను మీషో నుంచి ఆర్డర్ చేశాను. এটা তার রানিং কন্টেন্ট। তো এই ধরনের এই কন্টেন্টগুলো, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কন্টেন্ট। এই কন্টেন্টগুলো আপনারা চাইলে এই কন্টেন্টগুলো তৈরি করতে পারেন। তো আরেকটা হলো কিডস অ্যাক্টিভিটিস। কিডস অ্যাক্টিভিটিস আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে ছোট বাচ্চাদের কার্টুন। আপনারা চাইলে এই যে ছোট বাচ্চাদের খেলাধুলা আছে কার্টুনের, বা খেলাধুলার বা দেখা গেল যে কার্টুন বা এই ধরনের, মানে এক কথায় ছোট বাচ্চাদের জন্য যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো সবচেয়ে বেশি রেভিনিউ আসে আন্তর্জাতিকভাবে, এবং এগুলো রয়্যালিটির মতন আসতেই থাকে। এগুলো আপনারা চাইলে ছোট বাচ্চাদের এই কন্টেন্টগুলো আপনারা তৈরি করতে পারেন। আর এখানে আরেকটা বিষয় হলো শর্ট এক্সপ্লেইন। তো এই শর্ট এক্সপ্লেইন কি? যেমন এইটা একটা কার্টুন, এই কার্টুনটা দেখেন, সে এখানে টোটাল বিস্তারিত মূল বিষয়টা এখানে বলতেছি, এক্সপ্লেন করতেছি। এটা একটা মুভি এক্সপ্লেইন আপনাদেরকে বলেছি, মুভি এক্সপ্লেইন আমরা করি। এবং এই মুভি এক্সপ্লেইন যেমন আছে, এই বিষয়গুলোতেই যেমন আপনার গেম বা যে কোনো ভিডিও হতে পারে, আপনাকে বিষয়টা মুখে বলতে হবে। আর ইন্টারন্যাশনাল করার জন্যে অবশ্যই আপনাকে ইংলিশে বলতে হবে, অথবা আপনাকে সাউন্ডলেস করে ভিডিওটা সুন্দরভাবে দেখাতে হবে। যারা ইংলিশ ভালো করে পড়তে পারে না, তারা এখানে মিউজিক ব্যবহার করেও হবে, মিউজিকটা যেন গর্জিয়াস হয়। এবং সেইভাবে আপনি যখন এই কাজগুলো করতে পারবেন, তখন কিন্তু সুন্দর এটা রেভিনিউ আসবে, এটা আন্তর্জাতিকভাবে এটা খুব ভালোভাবে কিন্তু গ্রো হয়ে যাবে। তো এই জন্যে আমাদের বুঝতে হবে যে আসলে ইন্টারন্যাশনাল কন্টেন্ট করতে আপনি কী রাখবে। এখানে আমরা 3 ভাবে করতে পারি। যারা ইংলিশ ভালো জানে, ইংলিশে এক্সপ্লেন করবে। আর যারা ইংলিশ ভালো জানে না, হালকা পাতলা ইংলিশ জানে,
তাদেরটাও হবে, কোনো সমস্যা নাই। কারণ দুই ধরনের এখানে আমাদের ইংলিশ ভালো জানারও এখানে অডিয়েন্স আছে, ইংলিশ কম জানে। যেমন গ্রামের যারা হলো আমেরিকার গ্রামের লোক, লেখাপড়া করেনি, সে কি ইংলিশ বলতে পারে কিনা? সে কিন্তু ইংলিশ বলে। কেন? তার মাতৃভাষা হলো ইংলিশ। সে যে এইটার ভালো ইংলিশ কিন্তু জানে না, ফনেক্স বা এগুলো কোনো কিছু কিন্তু জানে না। সে তার মাতৃভাষা যেভাবে কথা বলতে হয়, যেমন আমাদের আঞ্চলিকতা আমরা যেভাবে কথা বলি, সেম ওই আঞ্চলিকতা তাদের মধ্যেও আছে, তারা ওইভাবেও কিন্তু যে কথাগুলো বলে। তো বিষয়টা হলো আপনি যখন যেভাবে কথাগুলো বলবেন, এটা শর্টকাট হিসেবে আঞ্চলিকভাবেও কিন্তু যাবে। যারা যে দুর্বলভাবে ভাঙ্গা ইংলিশ বলেন, তবুও এটাতে হবে, কোনো সমস্যা নাই। আর যারা একেবারে ইংলিশ জানে না বা ইংলিশ বলতে বা পড়তে আপনি পারেন না, তাদের জন্য কোনো সমস্যা নাই। আপনার সাউন্ডলেস, এখানে যে ভয়েসলেস দিয়ে আপনি সাউন্ড দিতে পারেন। এই সাউন্ডগুলো যেগুলো আছে, এই সাউন্ডগুলোই কিন্তু যে শোনার বা খাওয়ার লোক কিন্তু অনেক আছে, যারা হলো ওগুলো বাদে সাউন্ডের কন্টেন্টগুলোই কিন্তু দেখে। এবং এই সাউন্ডের কন্টেন্টগুলো আপনাকে কোয়ালিটি মেনটেন করে দিতে, যেখানে যে সাউন্ডটা দরকার সেখানে সেই সাউন্ডটা এডিটিং করে আপনাকে বসাতে হবে। তাহলে ওগুলোর আরও সুন্দর আছে, মিউজিকগুলো সুন্দরভাবে বসানো শিখতে হবে। এবং কীভাবে বসাবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে যে দেখাবো। তো এই পর্যন্ত আমাদের আজকের যেই ইন্টারন্যাশনাল কন্টেন্ট ফোকাস যে বিষয়টা ছিল, এই কন্টেন্টগুলো যেগুলো আপনারা দেখলেন, এই কন্টেন্ট সম্পর্কে অবশ্যই আপনাদেরকে গবেষণা করতে হবে। আর যেই নিশগুলো আমি বললাম, এই ধরনের নিশগুলো অনেক রিসার্চ করে গবেষণা করে আমরা বাইর করেছি, এবং এই গবেষণা করা এই নিশগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই নিশগুলো নিয়ে আপনারা চাইলে কাজগুলো করতে পারেন, অথবা আপনারা যদি ভালো কোনো নিশ পান ইন্টারন্যাশনাল কন্টেন্টের জন্যে, সেই ইন্টারন্যাশনাল কন্টেন্টের যেগুলো সবচেয়ে মিলিয়ন ভিউয়ার্সে, এগুলো থেকে দেখবেন যে তার চ্যানেলটা কি আছে, কী নামে আছে, তার চ্যানেলের কন্টেন্টগুলো কীভাবে আছে। আর এইভাবে যখন আপনি এক্সপেরিমেন্ট করবেন, তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু একটা করতে পারবেন। একটা বিষয় দেখেন, আপনার এই কন্টেন্টের 1000 ভিউ কন্টেন্টে আপনি 30 সেন্ট পাচ্ছেন, আর 1000 ভিউ আপনি পাচ্ছেন এখানে $3। আবার 10,000 ভিউ এখানে $3 পাচ্ছেন, এখানে পাচ্ছেন 30,000, আপনার $30। তো দেখেন কত গুণ বেশি। তো বিষয়টা হলো যে আপনার কন্টেন্টের কোয়ালিটি নিয়ে আসার জন্যে যেইভাবে আপনার কন্টেন্টটা তৈরি করার দরকার সেভাবে করবেন। আর আপনাদের বাস্তবিক কাজ এবং পরীক্ষার জন্যে আমি আপনাদেরকে যেটা ইকোভিস্তা 24 যে চ্যানেলটার অ্যাডমিন করে দিয়েছি, আপনারা কন্টিনিউ গুরুত্ব সহকারে সেখানে কাজগুলো করবেন। আপনারা কীভাবে গুরুত্ব দিয়ে কাজগুলো করতেছেন সেই বিষয়টা আমি কিন্তু বুঝতে পারতেছি এবং সেটা দেখতেছি। এবং একটা বিষয় মনে রাখবেন, আপনারা যে চ্যানেল নিয়ে কাজ করতেছেন, সেই চ্যানেলে আপনারা একাই ম্যানেজার, একাই এডিটর, একাই সব কিছু। আর আপনাদের ইকোভিস্তা 24 চ্যানেলে আমি নিজে কিন্তু সেই চ্যানেলের ম্যানেজার। সেই চ্যানেলটা প্রতিটা আপনারা কে কীভাবে করতেছেন আমি কিন্তু নিজে এটার মনিটরিং করতেছি, সেগুলো ঠিকঠাক করে দিচ্ছি। এতে কেন আপনাদের কোনো ভুল কোনো কিছু থাকলে পারে সেটা আমি আপনাদেরকে ইনফর্ম করতেছি, আপনি আমার সঙ্গে পরামর্শ করতেছেন, প্লাস আপনি এখান থেকে কোয়ালিটি মেনটেন করতে পারতেছেন। তো আমি এখানে টাইম মনে হয় শেষ প্রায়। না, এখনো সময় আছে, সমস্যা নাই। তো দেখেন যে আমি আপনাদেরকে কেন বলেছি যে আপনারা কন্টিনিউ প্রসেসে এখানে কাজগুলো করবেন এবং এখানে চ্যানেলে আপলোড করবেন। যত বেশি আপনারা এই চ্যানেলটাতে আপলোড করবেন, এইটা হলো আপনাদেরই চ্যানেলের। এই চ্যানেলটা বিল্ড আপ হওয়ার পরে এই চ্যানেল কিন্তু আপনাদের, এর ইনকাম আপনারাই খাবেন। প্লাস আপনাদের সম্মিলিতভাবে একটা চ্যানেল হলো, আপনারা এখান থেকে কোয়ালিটি শিখলেন এবং আপনাদের যে নিজস্ব চ্যানেলে আপনারা কন্টিনিউ কাজ করবেন। আর আপনাদের যদি এখানে এই চ্যানেলে কাজ করার জন্য আপনাদের যদি এইরকম দুর্বল যে মনোযোগ যদি থাকে, তাহলে টাইম যদি মেনটেন না করেন, তাহলে কিভাবে আপনার এখান থেকে আর্নিং আপনার আসবে, কত বছরে আসবে? দেখেন এখানে আপনাকে চ্যানেলটা একটা পজিশনে নিয়ে যেতে হবে, এই জন্য আপনাকে কাজ করতে হবে। কোন কন্টেন্ট ভাইরাল হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু একটি কন্টেন্ট যদি ওইরকম ভাইরাল হয়ে যায়, ওর ইনকাম আপনি খেতে পারবেন না, রয়্যালিটি ওখান থেকে আসবে, চতুর্মুখী ইনকাম আসবে। ইউটিউবে শুধু একদিকে নয়, চতুর্দিকে এখানে আর্নিংয়ের সাইট আছে। তো বিষয়টা হলো যে আপনি একটা ইন্ডাস্ট্রি দাঁড় করবেন, এই ইন্ডাস্ট্রিতে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, ইন্ডাস্ট্রিতে আপনাকে কাজ করতে হবে।
আপনি যদি কোয়ালিটি মেনটেন না করেন, যদি কাজ না করেন, তাহলে কাজটা আপনি শিখবেন কেমন করে? আপনি এখানে যদি কাজটা এখানে দেন, এখানে আমি কাজটা দেখতে পাচ্ছি, এবং আপনারা কেমন কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করেন, কেমন কন্টেন্ট তৈরি করেন, সেই বিষয়গুলো কিন্তু আমি দেখতেছি, আমি কিন্তু বুঝতেছি। আপনাদের সঙ্গে সেখানে আমিও কাজ করতেছি, আমিও কপি কন্টেন্ট সেখানে দিচ্ছি। তা আপনারা যদি এখানে ভালো কিছু না করেন, তাহলে আপনাদের কপি কন্টেন্ট ওখানে যখন আমি এসছি, আপনারা কাজ করবেন কেমন করে? আপনাদেরকে যে আমি শিখাচ্ছি, আপনাদের এখানে আমার শিখার সার্থকতা কোথায়? আপনারা এখান থেকে যেন ভালো কোনো কিছু করতে পারেন। কিন্তু আপনারা যদি অলসতাবশত যদি কাজ করেন, তাহলে এখানে কি আমার কষ্ট ছাড়া আর কোনো কিছু থাকবে না এখানে। তা আমি চাই যে আপনারা এখান থেকে ভালো কিছু একটা আর্নিং করেন। আপনাদের জন্য আমাকে অনেক গবেষণা করতে হয়, অনেক এক্সপেরিমেন্ট করে আমাকে এখানে যে অনেক কিছু বিষয় বাইর করে নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমি যে সময়টা আপনাদেরকে দিচ্ছি, আপনারা এই সময়ের একটু মূল্যায়ন করার চেষ্টা করেন আপনাদের জন্য। কারণ এখান থেকে যদি যে ভালোভাবে কাজ করেন, এর ইনকামে আপনার কিন্তু লাইফ শাইন করে দিবে, আর অন্য কোনো কিছু আপনার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করে কাজ করেন, বেশি দিন সময় লাগবে না। আপনাদেরকে যেই নিশগুলো বললাম, নিশ মানে হলো বিষয়, কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করে কাজ করবেন, এবং ইন্টারন্যাশনালি কোন কন্টেন্টটা হবে কি হবে না, আপনারা একটু ঘাটাঘাটি করবেন। যদি না বোঝেন, আমার সঙ্গে অবশ্যই আপনারা বিষয়টা শেয়ার করবেন। আর আমি অনেক কিছু বিষয় গ্রুপে আপনাদেরকে লিখি, বা গ্রুপে অনেক ইনফরমেশন দিই, আপনারা কিন্তু গ্রুপটা টোটালি সাইলেন্ট করে রেখেছেন, গ্রুপে তেমন কেউ উত্তর দেন না, বা ওখানে কিন্তু লেখালেখি করেন না। এটাও আমার জন্য অনেক কষ্টদায়ক। আরেকটা বিষয় হলো যে আমরা এখানে একটা ফ্যামিলি গঠন করেছি, এবং এইটাকে আরও বৃহত্তর করার জন্য আপনারা প্রত্যেকে একটু চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি একেবারে চেষ্টা না করেন, তাহলে আমরা সামনে কীভাবে অগ্রসর হব? তো সেক্ষেত্রে আমি চাই যে আমাদের যে চ্যানেলটা ইকোভিস্তা 24 চ্যানেলে দেখেন, আমাদের এখানে 9 জন এখানে মেম্বার তৈরি করেছি, এখানে অ্যাডমিন আছে 9 জন। তো আরও এখানে অ্যাডমিন দরকার। আমরা কিন্তু কেউ কাজ না করার জন্য, বুঝতে পারার জন্য এখানে কোনো কিছুই আমরা কাজ করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আপনারা এই দিকে একটু চেষ্টা করবেন। আরেকটা বিষয় হলো যে আপনাদেরকে চ্যানেলটা তৈরি করে দেওয়ার একটাই উদ্দেশ্য, যে আপনারা যেন কন্টিনিউ কাজ করেন, কাজ যেন করতে হয়, প্লাস আমি যেন আপনাদেরকে ভালো করে শিখাইতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। এবং অ্যাডমিনটা করে আপনাদের কি কাজ করে ভালো লাগতেছে না ভালো লাগতেছে না, সেই বিষয়টা অনুভূতিটা আমাকে জানান। আপনারা সকলে একটু কথা বলেন। ইকোভিস্তা 24 চ্যানেলে আপনাদের কাজ করে কি ভালো লাগতেছে না ভালো লাগতেছে না? জি স্যার, ভালো লাগতেছে। স্যার ভালো লাগতেছে। যদি ভালো লাগে, তাহলে রেগুলারিটি মেনটেন আপনাদের করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। ভাইয়া ভালো লাগতেছে অনেক। হ্যাঁ, কিন্তু আপনারা যে রেগুলারিটি যদি না মেনটেন করেন, আপনাদের শিখতে অনেক দেরি হবে, প্লাস যে আপনারা অনেক পিছনে পড়ে যাবেন। আপনারা যে 5-7 বছর সময় লাগতে পারে আপনাদের উঠে আসতে, এইভাবে যদি কাজ করেন। কারণ কাজ তো শিখবেনই, আপনাদের শিখতে তো কয়েক বছর লেগে যাবে। আর আপনারা যখন যে এখানে কন্টিনিউ প্রসেসে আপনি যেভাবে থাকেন, আমি যে নিউজগুলো দিলাম এবং আজকে যে ক্লাসটা হলো, এই বিষয়গুলো আপনি বেশি বেশি করে দেখবেন, এবং ওই বিষয়ের উপর কন্টেন্টগুলো তৈরি করবেন। তৈরি করে আপনাদের নিজের চ্যানেলেও আপনারা কাজ করবেন, প্লাস ইকোভিস্তা চ্যানেলেও রেগুলারিটি মেনটেন করবেন। তাহলে এখান থেকে আমি আপনাদেরকে এক্সট্রা সাপোর্ট এখানে দিতে পারবো, প্লাস এখান থেকে এক্সট্রা ইনফরমেশন দিতে পারবো। এই যে এখানে এগুলো কিন্তু আপনাদের শর্ট কন্টেন্ট, এগুলো গেমিং আপনারা ফোন থেকে করতে পারেন না, এবং এগুলো যেন এখানে এবং এগুলো যেন যে দূর থেকে এখানে মানে আপনার এগুলো কি বলে, এখানে দেখেন বিষয়গুলো আপনারা যে সেই বিষয়গুলো শর্ট হিসাবে ইউজ করবেন, তাহলে পরে সবচেয়ে বেশি ভালো। যে আপনারা এবার কাজ করতে গেলে পরে আরও বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আপনারা কাজগুলো করবেন, আপনারা রেগুলার কাজ করবেন। আর আমি আপনাদেরকে বলতেছি, আপনারা ইকোভিস্তা 24 চ্যানেলে আমার এতগুলো মানুষ প্রতিদিন যেন কন্টেন্ট যেন আপলোড আমরা করতে পারি, যে এই বিষয়টাকে মাথায় রাখবেন। ওই চ্যানেলটাকে আমরা অগ্রসর করার চেষ্টা করি। ওইটা চ্যানেল যদি আপনারা অগ্রসর করতে পারেন, আপনাদের সঙ্গে তো আমিও কাজ করতেছি, এবং আমরা যদি ওই চ্যানেলটাকে অগ্রসর করতে পারি, তাহলে অন্য অন্য চ্যানেলগুলোতে আমরা যে সুন্দরভাবে অগ্রসর হতে পারবো, এবং ভুলগুলো সম্পূর্ণ এখানে ক্লিয়ার হতে পারবো। এবং এখানে চ্যানেলের
আজকে যেই চ্যানেল যেগুলো আপনার চ্যানেল করেছেন সেই চ্যানেল থেকে একটা বিষয় মনে রাখবেন, সকল বিষয়গুলো যেটা নিয়ে কাজ করতেছেন আপনারা যদি বিষয়টা না ধরতে পারেন, চ্যানেলের লিঙ্কগুলো আপনারা গ্রুপে দিবেন, আমি এগুলো দেখব। অথবা দেখা গেল যে আপনারা এই নিউজগুলো থেকে বা অন্য কোনো নিউজ থাকলে পারে নিউজগুলো আপনারা তো এসে রিসার্চ করার পরে নিউজগুলো নেবেন এবং ইন্টারন্যাশনালি যেন এগুলো ভিউ আসে সেইভাবে আপনাদের কাজগুলো করতে হবে। আপনাদের একই পরিশ্রমটাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেন, তাহলে পরে ইনশাল্লাহ আমরা ভালো কোনো কিছু করতে পারবো। আপনাদের কষ্ট সার্থক হবে এবং অল্প সময়ের মধ্যে গেইন করা সম্ভব। আপনারা হয়তো আমার কথা বুঝতে পেরেছেন। আর ইকোবিস্তার 24 চ্যানেলের দিকে একটু আপনারা গুরুত্ব দেন, এটা আপনাদেরই চ্যানেল, আপনারা এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো কিছু বিষয় বা সাপোর্ট জানা থাকলে অবশ্যই আপনার গ্রুপে দিবেন এবং সেখান থেকে আমি আপনাদেরকে সাপোর্ট দেবো। আজকে এই পর্যন্ত, আবার আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।